অনেকটা নির্লজ্জের মতো আমরা আজও বাংলাদেশ দলের খেলা দেখলাম। প্রতিপক্ষ ভারতকে হারিয়ে সেমিফাইনালের আশা জাগিয়ে রাখবেন বলে আমরা এই প্রত্যাশায় খেলাটা দেখলাম। আমাদের ভাগ্য খারাপ কিনা জানি না, বাংলাদেশ সেই পূর্বের রূপে এখনো আছেন। এরা ভারতকে খুব বড় কিছু মনে করেন। ভারত দলটাকে তারা আমার মনে হয় ভারতকে তারা দেখলে হয়তো ভয় পান। আজকের এই ম্যাচটাতে এমন টাইপের খেলা তারা খেলেছেন যা আমরা নিজেরাই লজ্জাবোধ করলাম। এমন একটা কি বলে, এই ম্যাচটা আজকে জয় না হলে যেখানে তারা বিশ্বকাপ থেকে ছিটকে যাবেন, তাদের সেই চিন্তাটা ছিল না। মনে হইলো যে তারা আজকে যে ম্যাচটা খেললেন, মন করার মতো একটা ম্যাচ খেললেন, সিঙ্গেল ডাবল মাঝে মাঝে একটা বাউন্ডারি মারলেন, মানে মন মতো। তো এই যে আমাদের ভারতের সঙ্গে আমাদের একটা দীর্ঘদিনের, আমরা যতদিনই খেলতেছি আমরা খালি হারি। আমাদের জেতার সংখ্যা খালি একটা ম্যাচ আমরা জিতছি এখন পর্যন্ত। টি-20 খেলার মধ্যে আমরা একটা ভারতের সঙ্গে জিততে আমরা সক্ষম হয়েছি। আমরা টি-20 পারি না। আমরা শ্রীলঙ্কার মতো দলকে হারাই, ভারতের সঙ্গে গিয়ে আমাদের কেন জানি রদবদল হয়। আজকের এই ম্যাচটা নিয়ে অনেক প্রত্যাশা ছিল দেশের মানুষের, কিন্তু এই দেশের মানুষের ইমোশন বাংলাদেশ দলের ক্রিকেটারদের কোনো বিষয় না। এরা নিজের মন মতো খেলেন। এখন ক্রিকেটারদের দোষ দিলে আসলে ভুল হইব, কেননা আমাদের বিসিবির যে নাজমুল হাসান পাপন, যিনি তার মন গড়া মতো যখন তখন কমিটি গঠন করেন এবং তার মন গড়া মতন একটা প্লেয়ার নামান। একটা খেলোয়াড় যখন অনভিজ্ঞ থাকেন তাকে দিয়ে তিনি খেলান, আবার যিনি অভিজ্ঞ প্লেয়ার তাকে তিনি তার মন মতো ইচ্ছা মতো মাঠের বাইরে রাখেন। আজকের এই ম্যাচটা অতি গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। বাংলাদেশ দল এমন একটা খেলা দেখিয়েছেন যে 50 রানের ব্যবধানে হেরেছেন। একটা ম্যাচ যে ডু অর ডাই ম্যাচ, এই ডু অর ডাই ম্যাচে 50টা রান ব্যবধান, মানে আপনি ক্রিকেট খেলাটা বুঝেনি না, ক্রিকেট খেলাটা আপনি পারেনি না, আপনি ক্রিকেটের যোগ্যই না। আজকের ম্যাচটা আমরা যে দর্শকরা দেখলাম, আমরা ভক্তরা যে দেখলাম, আমাদের এমবি ওয়েস্ট হয়েছে, আমাদের সময় ওয়েস্ট হয়েছে, আমাদের নানা রকম টেনশন আমরা ফিল করেছি। এখন বিষয়টা হচ্ছে আমরা সর্বক্ষণই চিন্তা ভাবনায় ছিলাম আজকে বাংলাদেশ জয়লাভ করবেন, আজকের প্রতিপক্ষ ভারতকে নিঃসন্দেহে আমরা আজকে হারাতে পারবো। আমাদের ব্যাটারদের মধ্যে একজন তো মাশাআল্লাহ একজন আছেন, আমাদের লিটন দাস। এ তো জব্বর ক্রিকেটার, এর তো আসলে তুলনা হয় না। এই যে নির্লজ্জ, এর থেকে নির্লজ্জ পৃথিবীতে আর মনে কোনো খেলোয়াড় হয় না। আজকের ম্যাচটা ডুবানোতে এর একটা অন্যতম হাত রয়েছে। আজকে আমরা খেলা দেখলাম, এই যে দূর দূরান্তে বৈশাখ একজন এক একভাবে খেলা দেখতেছি, আমাদের টাইমটা ওয়েস্ট হইলো। আমরা আশায় ছিলাম আজকের ম্যাচটা জয়লাভের মধ্য দিয়ে আমরা হয়তো আফগানিস্তানকে হারাতে পারবো। এখন আমাদের পজিশন এমন পর্যায়ে গেছেন, পরের ম্যাচটাতে আমরা আফগানিস্তানের সঙ্গে হারবো। আমাদের সেই যোগ্যতাটা এখন হয় না যে আমরা আফগানিস্তানের মতো দলকে হারানোর সক্ষমতা রাখি। ইতিপূর্বে বাংলাদেশ দল ভালো ফল দেখিয়ে সুপার 18 আসছেন, কিন্তু এই যে দুইটা ম্যাচ গড়লো মাঠে, দুইটা ম্যাচে যে তারা যে পারফর্ম দেখালেন, এটা নির্লজ্জের থেকে আমি কোনো অংশে কম পাচ্ছি না। সব থেকে বড় নির্লজ্জ আমাদের বিসিবির পরিচালকরা, তারা অনভিজ্ঞ খেলোয়াড়দের মাঠে নামান, যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের বাইরে বসিয়ে রাখেন মন মতো, কারণ ওনাদের হয়তো মন মলিনা হতে, তাদের সাথে মিশে না, তাদের সঙ্গে তাদের একটা হয়তো কোন একটা ত্রুটি তো অবশ্যই থাকে। যতদিন না বিসিবির সভাপতি পরিবর্তন হবেন, ততদিন এই দলের দশা এমনই থাকবেন। এই দল বাংলাদেশ দল কেনিয়ার সঙ্গে হারার মতো অবস্থানে চলে যাবেন।